রাকিব এগ্রো 24 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে আমি আলোচনা করব পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়ানোর পরেও হাঁস কেন ডিম দেয় না সে সম্পর্কে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়ার পরেও হাঁস কেন ডিম দেয় না, এর একমাত্র কারণ হচ্ছে সঠিক সময়ে হাঁসকে খাবার না দেয়া। আমাদের মধ্যে অনেকেই মনে করে যে হাঁসকে সঠিক সময়ে খাবার না দিলে হাঁসের তেমন কোনো প্রকার সমস্যা হয় না, যে কোনো এক সময় খাবার দিলেই হয়ে যায়। এখানেই মূলত একটি বড় সমস্যা হয়। আপনি যদি হাঁসকে সঠিক সময়ে খাবার না দেন এবং সঠিক পরিমাণে খাবার না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হাঁস থেকে সঠিক পরিমাণে ডিম পাবেন না। দিন দিন ডিম দেওয়ার পরিমাণ অনেক কমে যাবে। তাই হাঁস থেকে পর্যাপ্ত পরিমাণ ডিম পেতে হলে শুধু খাবারের গুণগত মান ঠিক রাখলে হবে না, সঠিক মানের খাবার সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে দিতে হবে। তারপরেই কিন্তু হাঁস থেকে সঠিক পরিমাণ ডিমের আশা করা যাবে। এবার আসুন জেনে নেই ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে কখন খাবার দিবেন এবং কখন খাবার দিবেন না সে সম্পর্কে। হাঁসকে কখন খাবার দিলে ডিমের প্রোডাকশন বৃদ্ধি পায় এবং কখন খাবার দিলে ডিমের প্রোডাকশন কমে যায়। ডিমের প্রোডাকশন ঠিক রাখার জন্য হাঁসকে কখন খাবার দিবেন। যারা একেবারেই হাঁস আবদ্ধ পদ্ধতিতে পালন করেন, যাদের হাঁসের খাবার পুরোটাই নিজেদেরকে দিতে হয়, তারা মূলত খাবারগুলো নির্দিষ্ট সময় দিয়ে থাকেন এবং নির্দিষ্ট পরিমাণে দিয়ে থাকেন। অনেকেই আছে হাঁসকে সকাল, দুপুর এবং সন্ধ্যাবেলায় খাবার দিয়ে থাকে। এখানেই মূলত তারা একটা ভুল করে। ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সন্ধ্যাবেলা এবং রাতের বেলা কোনো প্রকার খাবার দেওয়া যাবে না, কারণ রাতের বেলা মূলত হাঁসের বিশ্রাম নেওয়ার সময়। সারাদিনে যেই খাবারগুলো খায় মূলত রাতের বেলা সেগুলো হজম করে। এই সময় কিন্তু হাঁসকে কোনোভাবেই খাবার দেওয়া যাবে না। আর রাতের বেলা যদি হাঁসকে খাবার খাওয়ানো হয়, হাঁস সেই খাবারগুলো সঠিকভাবে হজম করতে পারে না, যার ফলে কিন্তু হাঁসের শরীরে চর্বি জমে যায়। আর যখন হাঁসের শরীরে চর্বি জমে তখন কিন্তু হাঁস সঠিক পরিমাণে ডিম দেয় না এবং ধীরে ধীরে হাঁস ডিম পাড়া বন্ধ করে দেয়। তাই অবশ্যই আপনারা ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে সন্ধ্যা কিংবা রাতের বেলা কোনোভাবেই খাবার দিবেন না। সন্ধ্যা কিংবা রাতের খাবারটা হাঁসকে বিকেলবেলা খাওয়ানোর চেষ্টা করবেন। এক্ষেত্রে কিন্তু হাঁসের কোনো প্রকার সমস্যা হবে না এবং হাঁস সঠিক পরিমাণে ডিম দিবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।